এই গোলটা আপনাকে পৌঁছিয়ে দিবে টাইম ট্রাভেলের ট্রেনে চলে যাবেন এমন এক কামরাতে যেখানে থাকবেন আপনি, আপনার প্রথম প্রেম ফুটবল আর তুরিনদের সেই গোল্ডেন বয় আর্জেন্টিনার আরেক জাদুকর পাউলো দিবালা। রোমার বিপক্ষে এমনই দুখানা গোল করে মেসির পরে আকাশ নীলদের আরেক অমর প্রেম দিবালা যেন ইঙ্গিত দিলেন তিনি স্বরূপে ফিরছেন, আবারও আসছেন চিরচেনা রূপে মেসির সঙ্গী হতে। আর্জেন্টিনা ভক্তদের সবচেয়ে বড় আক্ষেপের নামটা পাউলো দিবালা। অনেকে বলেন দিবালার নাকি ভুল সময়ে জন্ম হয়েছে, যে সময়ে মেসি নামের এক নক্ষত্র আর্জেন্টিনার জার্সিতে মাঠ মাতাচ্ছেন। সঙ্গত কারণে সাবেক জুভেন্টাস তারকা কখনোই আকাশ নীলদের একাদশে নিয়মিত হয়ে উঠতে পারেননি। যুক্তি হিসাবে দাঁড় করানো হয় মেসি আর দিবালার পজিশন নাকি এক, সে কারণে দিবালা আর মেসি একসঙ্গে জোট বাঁধার সুযোগই পান না। তবে এবার বোধহয় সে আক্ষেপ ঘুচবে, কেননা দিবালা সাম্প্রতিক সময়ে যে ফর্মে আছেন সঙ্গে আর্জেন্টিনা অভিজ্ঞ ডিমারিয়ার অভাবে ধুঁকছে। সেসব বিচার বিশ্লেষণ করলে দেখা যাবে আগামীতে মেসি এবং দিবালাকে একসঙ্গে স্ক্যালোনির একাদশে। চলুন এটা কিভাবে সম্ভব সেটাও দেখে নেওয়া যাক। ন্যাশনালের ট্রেবল জয়ীরা হারে হারে টের পাচ্ছে একজন ডি মারিয়ার অভাব। মেসিকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলাতে চাইলে রাইট উইং নিয়ে বেশ চিন্তিত থাকতে হয় স্ক্যালোনিকে। লাস্ট ম্যাচে তো এক প্রকার উইঙ্গার ছাড়াই খেলেছেন স্ক্যালোনি। পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে এক প্রকার উইঙ্গার ছাড়াই খেলেছেন স্ক্যালোনি। মেসিকে সামনে রেখে দুই ইনসাইড ফরওয়ার্ড হিসেবে খেলানো হয়েছিল মার্টিনেজ এবং আলভারেজকে। যেদিন খুব একটা সুবিধা করতে পারেনি তারা, শেষ পর্যন্ত মেসি জ্বলে উঠে দুর্দান্ত একটা অ্যাসিস্ট করে ম্যাচ জিতিয়ে নিয়েছিলেন দলকে। অর্থাৎ স্পষ্ট ডিমারিয়ার অভাব বোধ করছে বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই আগামী বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচে এই পজিশনে স্ক্যালোনি নাড়িয়ে দেখতে চাইবেন পাউলো দিবালাকে। যদিও ডিমারিয়ার বিকল্প হিসেবে ভাবা হচ্ছে ম্যানিওর তরুণ তুর্কি গার্নাচোকে, কিন্তু উরুগুয়ে এবং ব্রাজিলের মতো দলের বিপক্ষে শুধু ফর্ম থাকলেই হবে না, প্রয়োজন পড়বে অভিজ্ঞতার। বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ম্যাচে তো অবশ্যই অভিজ্ঞতা ছাড়া কোনো উপায় নাই। আর অভিজ্ঞতা বিবেচনায় নিলে রোমা তারকার চেয়ে এই মুহূর্তে ভালো অপশন আর্জেন্টাইন বসের কাছে থাকারও কথা নয়। অর্থাৎ মেসির পাশে দিবালাই হতে পারেন সবচেয়ে বেশি মানানসই। এখন প্রশ্ন হচ্ছে, ব্রাজিলের বিপক্ষে যদি মেসি আর দিবালাকে একসঙ্গে খেলানো হয় তাহলে দিবালার পজিশন কি হবে? এমনটা হলে এই ম্যাচে আক্রমণ ভাগে লেফট উইং এ খেলানো যেতে পারে জুলিয়ান আলভারেজকে। প্রথাগত উইঙ্গার না হলেও সাবেক সিটি তারকা উইঙ্গার হিসেবে পারফর্ম করতে জানেন। ম্যানচেস্টার সিটিতে থাকার সময় দলের প্রয়োজনে উইঙ্গার হিসেবে খেলেছেন। অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সিতেও উইং দিয়ে দৌড়াতে দেখা যায় তাকে। সঙ্গত কারণে লেফট উইং এ ভরসা হতে পারেন জুলিয়ান আলভারেজ, আর রাইট উইঙ্গার হিসেবেই খেলবেন পাউলো দিবালা, এবং মেসি থাকতে পারেন একেবারে মাঝখানটাতে। তবে যেহেতু একাদশে থাকছেন আলভারেজ, তাই ফিনিশিং নিয়ে খুব একটা চিন্তার কারণও নেই। তাই মেসির সঙ্গে দেখা যেতে পারে দিবালাকে। তাতে করে কি হবে? মেসিকে আটকাতে গেলে স্পেস পাবেন দিবালা, আর দিবালাকে আটকাতে গেলে প্রতিপক্ষ ডিফেন্সকে ছানাবড়া করে দিবেন লিওনেল মেসি। আর মেসি দিবালা একসঙ্গে মাঠে নামলে এই আর্জেন্টিনাকে ঠেকায় কে? আর্জেন্টিনার চাপ আসলেই সইতে পারবে তো ব্রাজিল?